হ্যাঁ, ফাইবার থেকে আপনি একটু প্রোফাইলে যান, বা প্রোফাইলে যান আর এই করেন, আপনি যান একটু এই প্রোফাইলে ক্লিক করে নিচে হেল্প এন্ড সাপোর্ট আছে না, হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করেন। হ্যাঁ, হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করার পর আপনি এইখান থেকে যান হচ্ছে গিগ পলিটিক্স পলিসিস, গিগ পলিসিস, এখানে ক্লিক করেন। গিগ পলিসিসে ক্লিক করার পর এইখান থেকে নিচে স্ক্রল করেন, নিচে স্ক্রল করেন। স্ক্রল করার পর এখান থেকে সাবমিট এ রিকোয়েস্ট দেয়া আছে না, সাবমিট এ রিকোয়েস্ট, এখানে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে কি দেন, হোয়াট ক্যান উই হেল্প ইউ উইথ, আপনি এখানে ক্লিক করার পর আপনার গিগ প্রবলেম না, আপনি গিগ দেখেন। গিগে দেখার পর আপনি কি প্লিজ সিলেক্ট আপনার কি কিসের সমস্যা, গিগ সমস্যা না, গিগ মানে আপনার সার্চ দিয়ে পাচ্ছে না, বা আপনার গিগটা পাচ্ছে না, মাই গিগ ডাজ নট অ্যাপিয়ার ইন সার্চ, মানে সার্চ দিয়ে গিগটা পাচ্ছে না, আপনি এখানে ক্লিক করেন সিলেক্ট ইউর গিগ। এখানে যার অপশন আছে, এখান থেকে আপনার কোন গিগটা অ্যাক্টিভ হয় নাই আপনি দেখতে পারেন। যে গিগে ইমপ্রেশন কম আপনি প্রথমে সেই গিগটা দেখেন। যেমন হচ্ছে আমি দেখতেছি আমার যে ডিবির গিগটা আছে, এই হচ্ছে ডিবি গিগ। এখানে ক্লিক করেন, দেখেন ইউর গিগ স্ট্যাটাস ইজ অ্যাক্টিভ, মানে কি আমার গিগটা অ্যাক্টিভ আছে। আর এভাবে হচ্ছে আপনারা আপনাদের গিগগুলো চেক করেন যে সবগুলো অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ থাকে তাহলে হচ্ছে আপনাদের এগুলো বাড়বে, ইমপ্রেশন অবশ্যই বাড়বে। আর যদি এটা এখানে অ্যাক্টিভ না দেখায় তাহলে তো আপনাদের ইমপ্রেশন বাড়বে না। বুঝতে পারছি স্যার, চেক করতেছি স্যার। এটা চেক করেন। HTML তৈরি করার জন্য বা এই ট্যাগটা নেওয়ার জন্য আমাদের প্রথম কি তৈরি করতে হবে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ করেন, তাহলে আগে প্রশ্নগুলো নিয়ে নি, তারপর ক্লাস শুরু স্যার করে আমরা বলেন। যে তৈরি করছিলাম, জি। তো টেবিল যে তৈরি করছিলাম স্যার, হুম। টেবিলের মাঝে যে দাগগুলো ছিল, দাগগুলোর মাঝে বর্ডার গুলোর মাঝে একটু ফাঁকা থাকে, কিন্তু আমরা ওগুলো কমাবো। মানে আপনি চাচ্ছেন যে আপনি ওই টেবিলের ভিতরে ফাঁকা জায়গাটুকু কমাইতে চাচ্ছেন? স্যার টেবিলের ভিতরে না, বর্ডার যে আমরা করছিলাম, বর্ডারের মানে দুটা দাগ ছিল স্যার, ওই দাগটা আমরা এক দাগে করে নিতাম। আর হ্যাঁ, বর্ডার স্পেস গুলো একটু বাড়াবো বা কমাবো, আমাদের সাইজ এটা মতো এটা আমরা করে নিব। এটা যেন আপনার সিএসএস লাগবে। স্যার সিএসএস এ গিয়ে ওইখানে হচ্ছে আপনি হাইড্রোইড দিয়ে বা হাইড্রোইডে পিক্সেল দিয়ে আপনি এটা কমাইতে বাড়াইতে পারবেন। একটু মোটা, একটু চিকন, একটু বাড়ানো কমানো এগুলো করতে পারবেন। আজকে আমি স্যার সিএসএস এ আর ঢুকাবো। জি। স্যার আরেকটা জিনিস হচ্ছে যে আমরা মানে টেবিল তৈরি করলাম, তো আমাদের একটা সেলের মধ্যে আমরা একটা সেল শুধু রাখবো, লম্বায় যে 4টা সেল থাকে, তো হুম, 4টার মধ্যে আমরা একটা করে নেব, 4টা একটা করে নেব, কিভাবে স্যার ওটা? বুঝতে পারিনি, আরেকবার বলেন। ঘর থাকে না স্যার, উপর নিচ হুম থাকে, হুম হুম তো 4টা ঘরকে আমরা একটা ঘর বানাই নিব। হুম। এটা আরেকটা কলামস নামে একটা ইয়ে আছে, এই কলামস নিয়ে এটা করা যায়। মানে ফুলটাকে কলামস নিয়ে তারপর হচ্ছে ই দিয়ে করা যায়। ওকে স্যার। আপনি একটু টেবিলটা নিয়ে একটু গাড়াগাড়ি করেন। এই যে আপনি এই টেবিলটা নিয়ে গাড়াগাড়ি করবেন হচ্ছে, আমি দেখাই দিচ্ছি কোথায়। আপনি একটু টেবিল ট্যাগ, BLA, টেবিল ট্যাগ, এই যে পেডিং করে যে টেবিল টিএসটিডি, এই যে বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক, যদি ই করতেছেন চিকন করতেছেন, তারপর বর্ডার কলাপস দিয়ে দেখি বর্ডার কলাপস দিলে ই হয়ে যাবে। এই যে এখান থেকে আপনি দেখে সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। টেক্সট লাইন লেফটে নিতে চাইলে লেফটে যাবে। তারপর যে টেবিলটাকে কি একটু বড় করতে চাইলে বর্ডার স্পেসিং, তাহলে হচ্ছে যে 5 পিক্সেল, এখানে সব কিছু দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। স্যার আমি তো এগুলা ট্রাই করলাম কিন্তু পাইনি, আপনি স্যার একটু ডিটেইলে দেখাবেন না? কল স্প্যান ব্যবহার করলে হয়। এখানে যদি আপনি বর্ডার জায়গায় কল স্প্যানটা দেন, তাহলে হচ্ছে টেবিলের জায়গায় যদি কল স্প্যান দেন তাহলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। স্যার একটু দেখান না লাইভ। তাহলে তো আবার আমার টেবিলটা তৈরি করতে হবে। জামিল, আপনার এখানে কি টেবিলটা তৈরি করা আছে? জামিল, W3 স্কুল থেকে স্যার কোড দিছি একটা ওটা। একটু করে। ওখানেই স্যার দেখে দেন। আচ্ছা, আচ্ছা, এই যে কলাপস এইখানেই তো নাকি? এই কলাপস না, এটাই না? এই যে
এই দেখেন রাইট, এই যে দেখেন একটা ইয়ের মধ্যে যদি আপনি নিতে চান, এই দেখেন এখানে কি বর্ডার ওয়ান পিসে সলিড ব্রেক দিছে, বর্ডার কলাপস কি দিছে, বর্ডার কলাপস, এখানে কলাপসে এই দুইটা পার্টের উপর হচ্ছে একটা শুধু টেলিফোনটা নিয়ে গেছে। এখন আপনি কি করতে চাচ্ছেন সেটা বলেন, না আপনি কি করতে চাচ্ছেন? আপনি করতে চাচ্ছেন কি এই সব বক্সের এই সবগুলো কাজের মাঝখানে হচ্ছে ই থাকবে, নাকি আপনি কি করতে চাচ্ছেন, নাকি এই পুরোটার উপরে কেটে যাবে এইটা? স্যার বক্সটা বড় করব স্যার। বক্সটা বড় করবেন? হ্যাঁ, বক্সের ইনার সেকশনটা, মানে ভেতরটা যেখানে কন্টেন্ট আছে ওই ওই জায়গাটা বড় করব। এই জায়গাটা বড় করবেন, তাহলে এটা ভিতর থেকে পেডিং দিয়ে দেন। পেডিং দেওয়ার জন্য হচ্ছে আপনার ইয়ে যেতে হবে, এই যেখান দেখেন কোথায় পেডিং এর অপশন আছে, টেবিল উইথ, টেবিল উইথ দেখানো হয়েছে, টেবিল স্টাইল উইথ, টেবিল স্টাইল, হয় এগুলো হচ্ছে আগে থেকে খুঁজতে হয়, আগে থেকে না খুঁজলে এটা এই দেখেন ভিতর থেকে এই যে পেডিং দিয়ে দিছে, ওয়ান পিস হোল ব্যাক, এখানে হচ্ছে বর্ডার ক্যাপাসিটি, এই যেখানে এই যে পেডিং দিয়ে দিছে 15 পিক্সেল, দেখেন ভিতর থেকে বড় হয়েছে, দেখছেন বড় হয়েছে ভিতর থেকে বক্সটা। এটা হ্যাঁ নিয়ে স্যার। করতে চাচ্ছেন, এটা করতে চাচ্ছেন? জি স্যার, এরকম বড় এই যে বড়। এই যে বড় করার জন্য জাস্ট যেখানে টিএসটিডি টাকে ধরে একটা পেডিং দিয়ে দিছে, এটা হচ্ছে সিএসএস এর কাজ। মানে এখানে হচ্ছে সিএসএস গুলো করতেছে, এগুলোকে ইনলাইন সিএসএস বলে, বুঝতে পারছেন? তাইলে কি স্যার এইটা করার জন্য আবার ওই যে নতুন করে এইচটিএমএল স্ট্রাকচার দিয়ে ওখানে সিএসএস দেবো? হ্যাঁ, এখানে এইচটিএমএল এর টাক্সার দিয়ে তারপর আপনি সিএসএস দিয়ে করতে পারেন। আর আপনি যদি সরাসরি সিএসএস দিয়ে করেন তাহলে টিএসটিডি টাকে সিএসএস এর মধ্যে ধরে আপনি এই পেডিং 15 পিক্সেল দিয়ে দিবেন। এই যে এইগুলো কিন্তু সব সিএসএস এর কাজ। এখানে স্টাইল যে কাজগুলো করা হয়েছে এগুলো কিন্তু সিএসএস এর কাজ করা হয়েছে, এই যে স্টাইলের ভিতর যেটুকু, বুঝতে পারছেন? এভাবে জি কাজ স্যার। করে, এই যে, দেখছেন টিএসটিডি পেডিং 15 পিক্সেল, বুঝতে পারছেন এটা কিভাবে করা হয়েছে? জি স্যার, জি স্যার, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আশা করি আর বুঝাইতে হবে না। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের ক্লাসের টপিকসে চলছে। আমাদের ক্লাসের টপিকসে যাওয়ার জন্য আমাদের প্রথম কোথায় যেতে হবে বলেন তো? আমাদের প্রথমে কি তৈরি করতে হবে? আজকে আমাদের ক্লাস নাম্বার কত? 24। আলহামদুলিল্লাহ, ডে 24, 24 নম্বর ক্লাস। এটাকে কি ফাইল বলে? প্রজেক্ট ডিরেক্টরি ফাইল। কি ফাইল বলে? প্রজেক্ট ডিরেক্টরি ফাইল। প্রজেক্ট ডিরেক্টরি ফাইলের ভিতর আমাদের একটা কি নিতে হবে? একটা ডকুমেন্টেশন নিতে হবে। ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশনের নাম কি দিব আমরা? ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমরা এটা কি নিলাম? ইন্ডেক্স ডট এইচটিএমএল। আর ইন্ডেক্স ডট এইচটিএমএল টাকে এখন আমরা ওপেন করব কিভাবে? পুরো ফাইলটাকে ধরে আমরা সাবলাইম টেক্সটে ওপেন করে ফেলবো। সাবলাইম টেক্সটে অলরেডি মনে হয় আমার কিছু করা আছে, একটু দেখে নিই। হ্যাঁ, এগুলোকে আমি কেটে দিচ্ছি, রিমুভ। এখন এটাকে আমি ওপেন করতেছি সাবলাইম টেক্সটে, আমি বললাম ইন্ডেক্স ডট এইচটিএমএল, আর এখানে হচ্ছে স্টাইল ডিটেইলস। এই দুইটা কলামকে আমরা তৈরি করতে পারি, এই দুইটা কলাম। আচ্ছা, এটা আমি সিএসএস এ গিয়ে তারপর দেখাচ্ছি। আজকে সিএসএস এ যাবো, সিএসএস এ যাওয়ার পর এটা দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা আপনার কি অ্যাড অন গুলো ইনস্টল করছেন সবাই? অ্যাড অন? না স্যার, আপনি আজকে দেখাইতে চাইছেন। আচ্ছা হ্যাঁ, আজকে আমি অ্যাড অন গুলো ইনস্টল করে দেখাবো। দেখেন আমি এখানে লিখতেছি HTML5, HTML5 লিখে ট্যাব ক্লিক করতেছি। দেখেন আমার কিন্তু HTML স্ট্রাকচারটা চলে আসতেছে, HTML স্ট্রাকচারটা চলে আসতেছে না, একদম লিংক করা সহ চলে আসতেছে লিংক। আচ্ছা, আপাতত এগুলো আমি কেটে দিচ্ছি, কারণ লিংকটা হচ্ছে আমরা সিএসএস এ গিয়ে দেখবো। এই দেখেন, এই হচ্ছে কি আমাদের টাইটেল চলে আসছে, এখানে বডি। এখন বডির ভিতর আমরা যাবতীয় সবকিছু কাজ করতে পারবো। এখন অ্যাড অন গুলো ইনস্টল করার জন্য আমাদের একটু যাইতে হবে কোথায় জানেন? আমাদের যাইতে হবে একটু
পারফরম্যান্স কোথায়, পারফরম্যান্স থাকে প্যাকেজ কন্ট্রোল, বা আপনি যদি আপনাদের এখানে পারফরম্যান্স না থাকে প্যাকেজ কন্ট্রোল, তাহলে আপনাদের যাইতে হবে একটু টুলসে গিয়ে দেখবেন টুলসের নিচে এখানে প্যাকেজ কন্ট্রোলটা দেয়া থাকে। তো একবার ইনস্টল করার পর তারপর পারফরম্যান্সে যাবেন। এখন পারফরম্যান্সে যাওয়ার পর যাবেন হচ্ছে প্যাকেজ কন্ট্রোল, প্যাকেজ কন্ট্রোল থেকে যাবেন হচ্ছে 5 নাম্বার ইনস্টল প্যাকেজ। ইনস্টল প্যাকেজে ক্লিক করার পর এই দেখেন এখানে লোড নিচ্ছে, মানে এটা ওপেন হইতে একটু টাইম নিচ্ছে, এটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এই যে একটু ওপেন হওয়ার পর আপনি এখানে প্রথমে লিখবেন HTML5, HTML কি HTML5 লিখলেই দেখবেন এখানে আপনার ইনস্টল, এই যে ইনস্টল কি HTML5 চলে আসবে, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন আপনার এটা ইনস্টল হয়ে যাবে। বুঝতে পারছেন, এখানে ইনস্টল হয়ে যাবে। তারপর আবার কোথায় যাবেন, এইটা ইনস্টল করার পর আপনারা আবার যাবেন হবে পারফরম্যান্স থেকে এই সেম ভাবে প্যাকেজ কন্ট্রোল থেকে ইনস্টল প্যাকেজ থেকে আমরা তারপর যাব হচ্ছে আবার সেম ভাবে এখানে কি লিখবো জানেন, এখানে লিখবো হচ্ছে ইমিট ইনস্টল, ই ডাবল এম ইমিট, এই ইমিট লিখবেন, তাহলে দেখবেন কি ইমিট বা ইমিট ইনস্টল লিখবেন INS PA ডাবল এল, ইমিট ইনস্টল লিখবেন। দেখবেন আপনাদের এখানে কি ইমিট ইনস্টল করার একটা অপশন চলে আসছে, ইমিট ইনস্টল করার কি একটা চলে আসবে, আপনি এটাকে ইনস্টল করে নেবেন। আপাতত এটা আমার ইনস্টল করা আছে, সেই জন্য আমার এখানে আসেন, তারপর EHC দিয়ে ব্যাক করবেন, ব্যাক করার পর আবার সেম ভাবে পারফরম্যান্সে যাবেন, পারফরম্যান্স থেকে যাবেন হচ্ছে প্যাকেজ কন্ট্রোল থেকে আবার যাবেন হচ্ছে ইনস্টল প্যাকেজ, 5 নাম্বার ইনস্টল প্যাকেজ যাওয়ার পর তারপর আমাদের আরেকটার নাম লাগবে O2 ফাইল, O2 ফাইল নেম, O2 ফাইল নেম। দেখেন O2 ফাইল নেম, আমার এখানে O2 ফাইল নেমটা কি ইনস্টল করা আছে, সেজন্য এটা কি লিখতেছে ড্র্যাং O2 ফাইল নেম, মানে আমার এখানে O2 ফাইল নেমটা অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য আর আমার ইনস্টল করা লাগবে না, এটা আপনারা ইনস্টল করে নেবেন, সমস্যা নাই। যার এখানে হচ্ছে না আমি তারটা করে দিব। তারপর আমাদের আরেকটা কাজ করতে হবে, আবার সেম ভাবে এই পারমানেন্সে যাইতে হবে, পারমানেন্সে গিয়ে প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ থেকে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে HTML বিউটিফাই। কি করবেন, HTML বিউটিফাই, বিউটিফাই লাগবেন, বিউটিফাই এইটুকু লিখলে দেখবেন আপনাদের এখানে একটা ইনস্টল করার একটা অপশন চলে আসবে, তাহলে এটাকে ইনস্টল করে নেবেন। এরপর আপাতত আমাদের কিছু দরকার নাই, যখন CSS এ যাবেন তখন সেম ভাবে CSS টাও ইনস্টল করে নেবেন। বুঝতে পারছেন সবাই কি করতে হবে আমাদের? ফার্স্ট আরেকটু বুঝাই দিলে ভালো হইতেছে। আচ্ছা, এখন এখান থেকে আমার এখান থেকে তো দেখা যাচ্ছে না, আপনাদের এখান থেকে একজনের কারো এখানে ইমিট ইনস্টল, কারো এখানে অ্যাড অন গুলো ইনস্টল করা নাই, আমি তারটা ইনস্টল করে দেখেছি, তাহলে সবাই বুঝে যাবেন, কারণ আমার এখানে তো করা নাই, করা আছে সেই জন্য আমি দেখাইতে পারতেছি না। এটা আনইনস্টল করে ইনস্টল করলে থেকে যায়। করেন তো একজন, আশিকের কি করা আছে? আমার তো স্যার ইলেকট্রিসিটি নাই স্যার। আপনার তো ইলেকট্রিসিটি নাই, তারপর কার করা নাই? আমারটা নাই স্যার, আমার তো এটা দিয়ে করা হয়নি স্যার। আচ্ছা, এই টুটুল আপনি তাহলে ওপেন করেন, আপনি করেন সাবলিম টেক্সট ওপেন করেন, বা স্ক্রিনটা প্রেজেন্ট করেন, তারপর সাবলিম টেক্সট ওপেন করেন, আমি দেখিয়ে দিচ্ছি। বা আপনারা এখানে আরেকটা কাজ করতে পারেন, কন্ট্রোল শিফট পি চাপলেও সেম কাজটা করবে, কন্ট্রোল শিফট পি, তাহলেও এই সেম কাজটা করবে। স্ক্রিনটা প্রেজেন্ট করেন ফার্স্ট। এই ওই রুমে যাও, কান্না করো। স্ক্রিন দেখা যায় আমার স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার হ্যাঁ, এখন আপনি এখানে যান, এখানে যাওয়ার পর আপনি একটু পারফরম্যান্সে যান। পারফরম্যান্স এখানে নাই, এখানে আপনারটা নাই, সেই জন্য আপনি যাবেন একটু টুলসে যান, চলছে। হ্যাঁ, টুলসে যাওয়ার পর নিচে দেখেন ইনস্টল প্যাকেজ কন্ট্রোল, সবার নিচে এখানে ক্লিক করেন। হ্যাঁ, এই নিচে একটু খেয়াল করেন, দেখেন নিচে কিন্তু হচ্ছে, এই যে হ্যাঁ ইনস্টল কি হচ্ছে, ক্লিক করছেন, ওকে দেন, সাকসেসফুল হয়ে গেছে না? ইনস্টল হ্যাঁ, ওকে দেন।
ওকে দেওয়ার পর এখন যান পারফরম্যান্সে। জি স্যার। পারফরম্যান্স থেকে দেখেন প্যাকেজ কন্ট্রোল চলে আসছে, এখন প্যাকেজ কন্ট্রোল ক্লিক করেন। জি স্যার। তারপর হচ্ছে নিচে 5 নাম্বার যান ইনস্টল প্যাকেজ, 5 নাম্বার প্যাকেজ কন্ট্রোল, হ্যাঁ ইনস্টল প্যাকেজ, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর লেখান HTML5। এখানে লিখবো স্যার? একাই আসবে একটু, হ্যাঁ একটু লোড নেন, একটু লোড নেবে, একাই আসবে। এখানে লেখেন HTML5, HTML HTML5 5। হুম। প্রথমে যেটা জি আছে স্যার। এটা, হ্যাঁ ইনস্টল করেন, এটাতে ক্লিক করেন। দেখেন নিচে দেখেন ইনস্টল হচ্ছে, জি এই যে স্যার। নিচে জি স্যার। দেখেন ইনস্টল হচ্ছে না, এই যে কর্নারে। জি স্যার। লাইন 6 কলাম হয়ে গেছে ইনস্টল, দেখেন ইনস্টল হয়ে গেছে। তারপর আবার সেম ভাবে যান হচ্ছে আবার পারফরম্যান্স থেকে সেম ভাবে যান প্যাকেজ কন্ট্রোল, এখানে গিয়ে ইমিট EMMET ইনস্টল প্যাকেজ আগে গিয়ে নেন, আগে ইনস্টল প্যাকেজ যাবেন না, প্যাকেজ কন্ট্রোল থেকে ইনস্টল প্যাকেজে যাবেন না, এই আর কাটেন না, হ্যাঁ ইনস্টল প্যাকেজ। এখন এখানে লেখেন ইমিট ইনস্টল EMMET, হ্যাঁ ইমিট ইনস্টল লিখতে হবে না, বা ইমিট ইনস্টল না, ইমিট ইনস্টল লেখা লাগবে না, শুধু ইমিট লেখেন। আরেকটু ব্যাকে যান, এই যে দেখেন প্রথম যেটা আসছে ইমিট, এটা ইনস্টল করেন ইমিট, এটাও দেখেন ইনস্টল হয়ে যাচ্ছে, হ্যাঁ ইনস্টল হয়ে গেছে। তারপর আবার যান, এটা কেটে দেন, এখানে না আপনি ক্রস করে কেটে দেন। এখন আবার এই পারফরম্যান্সে যান, আমাদের 4টা জিনিস হলেই চলবে আপাতত। পারফরম্যান্স, হ্যাঁ আবার সেম ইনস্টল প্যাকেজ, এখানে গিয়ে লেখা হচ্ছে অটো ফাইল নেম, অটো ফাইল FILE, এই যে অটো ফাইল নেম প্রথম যেটা আসছে এটি ইনস্টল, ইমিট প্লাগইন ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে। হ্যাঁ এটাও কি ইনস্টল হয়ে গেছে। এখন আপনি আরেকটা ইনস্টল দেন, সেটা হচ্ছে আবার সেম ভাবে যান, হ্যাঁ ইনস্টল প্যাকেজ, তারপর যান হচ্ছে ইনস্টল বা HTML, হ্যাঁ যান লেখেন HTML বিউটিফাই, BUTY স্পেস দেন বিউটিফাই, বিউটি না বিউটি, স্পেস BUTY, ভাই নিচে আছে দেখেন। হ্যাঁ এই যে বিউটিফাই 2 নম্বরে চলে আসছে, 2 নাম্বার, হ্যাঁ HTML বিউটিফাই এটা, এটা হ্যাঁ ইনস্টল হয়ে গেছে। এটা কিন্তু নেট দুর্বল থাকলে কিন্তু এই ইমেজটি ইনস্টল হবে না, বুঝতে পারছেন, নেট কিন্তু একটু ভালো থাকতে হবে। তারপর এখন আপাতত পারফরম্যান্স থেকে আরেকটা করে ফেলেন, এটা হচ্ছে সিএসএসটাও করে ফেলেন, তাহলে সিএসএস এর এগুলো আসবে, মানে কিছু লিখতে গেলে। হ্যাঁ ইনস্টল প্যাকেজে যান, প্যাকেজ কন্ট্রোল, এখন লেখেন CSS3 এটা ইনস্টল করে দেন ক্লিক করেন। এখন দেখেন আপনি কি কি ইনস্টল করলেন, এটা দেখার জন্য আপনি যাবেন আবার একটু পারফরম্যান্সে যান, এটা দেখার জন্য আবার একটু পারফরম্যান্সে যান। পারফরম্যান্স থেকে প্যাকেজ কন্ট্রোলের উপরে সেটিংস আছে না, প্যাকেজ সেটিংস, এখানে একটা দেখেন আপনার কি কয়টা ইনস্টল হয়েছে, এই 4টা আপনার দরকারি ইনস্টল হয়ে গেছে। অটো ফাইল নেম, ইমেজ HTML বিউটিফাই, প্যাকেজ কন্ট্রোল। এখন আপনি এটা পরীক্ষা করার জন্য আপনি করেন, নিচে ক্লিক করেন বা HTML একটু যান, কোডে যান, এগুলো কেটে দেন, এগুলো সমস্যা নেই, যে কোনো এক জায়গায় এগুলো নিচে, হ্যাঁ এখন এইটা কেটে দেন, কাটেন। এখন HTML এ যান, HTML যাওয়ার পর এগুলো একটু কাটেন। এখন HTML5 লেখেন, দেখেন সবগুলো আসে কিনা। HTML5 লিখে ট্যাব দেন, আর কিছু করতে হবে না, 5 ট্যাব দেন, ট্যাব দিতে বলছি আমি, আসছে। এখন আপনি নিচে বডির ভিতরে একটা H1 ট্যাগ নেন, বডির ভিতর, বা একটা P ট্যাগ নেন, বডির ভিতর, বডির ভিতরে নিব কি ট্যাগ? পি ট্যাগ। পি, হ্যাঁ একটা পি দিয়ে ট্যাব দেন, পি, শুধু পি লিখে ট্যাব দেন, শুধু পি লিখে ট্যাব দেন। জি এখন স্যার। এখানে লেখেন LORAM, এল ও এল আর ও EM, ই এম। হ্যাঁ লোরেম 50, 50 লেখেন, স্পেস না, একসাথে লেখেন,
সাথে 50। হ্যাঁ জি স্যার। 50। এখন ট্যাব বাটন ক্লিক করেন, ট্যাব। ট্যাব। দেখেন 50টা ওয়ার্ড চলে আসছে। জি স্যার। এই যে এইটাই হচ্ছে ইমিটের কাজ। আপনার কোনো কিছু বুঝতে লেখা পারছি। নেওয়ার থাকলে তাহলে হচ্ছে আপনি সরাসরি এখানে লিখলে আপনার লেখাগুলো চলে আসবে। এখানে যদি 100 নিতে চান 100 আসবে, 500 নিতে চাইলে 500 আসবে, 1000 নিতে চাইলে 1000 আসবে। আপনি বুঝতে যতটুকু দরকার এখন এখান থেকে শুধু লোরিম আপনার কতটা সংখ্যা দরকার অতটা লিখে ট্যাপ দিবেন, অতগুলো সংখ্যা চলে আসবে। এটা হচ্ছে ইমিট আর এর সুবিধা। আর এখন থেকে আপনি যেগুলো লিখতে যাবেন সেগুলো অটোমেটিক আপনার সামনে চলে আসবে। যেমন হচ্ছে আপনি পি দিয়ে ট্যাপ দিলে পি ট্যাগের স্ট্রাকচার চলে আসবে। এরপর যদি পি ট্যাগের ভিতর কোনো থাকতো, মানে কি এট্রিবিউট থাকতো, তাহলে এট্রিবিউট গুলো চলে আসতো ভিতরে। এই হচ্ছে সুবিধা ইমিট গুলোর, বুঝতে পারছেন? জি স্যার। স্যার HTML বিউটির কাজটা কি স্যার? HTML বিউটিফাই এটার কাজটা হচ্ছে আপনার মেবি কোনো ইটি দেখাবে, এই যে ফাইল নেম, তারপর এটা মানে একটু সুবিধার জন্য তো এটা করা হয়েছে। জি স্যার। স্যার আমি তাহলে প্রেজেন্টেশন অফ করলাম স্যার। প্রেজেন্ট অফ করেন। এখন আমি আজকে আপনাদের একটা ফাইল তৈরি করে দেখাবো, তারপর সিএসএস এরও কিছু সিস্টেম দেখাবো। কেমন? আজকে একটা ফাইল আপনাদের তৈরি করে একটা ফাইল বলতে টোটাল একটা ফর্ম আমরা তৈরি করে দেখবো আজকে, একটা ফর্ম। আচ্ছা আমরা কি জানি ফর্ম আমরা কি জন্য ইউজ করে থাকি, বা ফর্ম আমরা কেন ইউজ করি? ফর্মটা আগে কি জন্য ইউজ করা হতো? আমরা সবাই জানি একটা চিঠি যখন আদান প্রদান করতাম তখন কি আমাদের ফর্মটা ইউজ করা হতো না? ফর্ম মানে কি? ফর্মে কি আমাদের একটা ঠিকানা দিতে হইতো, যে এই ঠিকানাগুলো দিলে আমাদের কি একটা জায়গায় চিঠিটা পৌঁছে যাইতো, তাই তো? এটার জন্য কি আমাদের একটা মাধ্যম ছিল না চিঠির জন্য? যেমন হচ্ছে কুরিয়ার সার্ভিস, তারপর হচ্ছে আপনার ডাক বিভাগ, এরকম কি একটা মাধ্যম ছিল না? আমাদের এই ফর্মের কাজটাও কিছুটা সেমই। এই ফর্মের ডাটাগুলো আমাদের একটা মাধ্যমে যাবে, সে মাধ্যমটা হচ্ছে মানে আমাদের 3টা মেথডে এই ডাটাগুলো পাস করা যায়। 3টা মেথডে আমরা যে ডাটাগুলো দিব, ডাটাগুলো আমরা কিসের মধ্যে দেই? ধরেন আমাদের নাম, তারপরে এগুলো কি ইনপুট না? আমরা ইনপুটের মধ্যে এগুলো দেই না? জি স্যার। এগুলো হচ্ছে জি আমরা স্যার। ইনপুটের মধ্যে দিই আমাদের ডাটা, ইউজার নেম, তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এইগুলো কি আমাদের একটা ইনপুটের মধ্যে দিতে হয়। আর এইগুলো পাস করার জন্য আমাদের পাঠানোর জন্য 3টা মাধ্যম আছে। 3টা মাধ্যমের প্রথম একটা হচ্ছে গেট, একটা হচ্ছে পুস্ট, একটা হচ্ছে কি রিকোয়েস্ট। কি কি? গেট, পুস্ট আর রিকোয়েস্ট। এই 3টা মাধ্যমে আমাদের ডাটাগুলো পাস করে, বুঝতে পারছেন? এই 3টা মাধ্যমে আমাদের ডাটাগুলো পাস করে। আর আমরা এখন একসাথে ফ্রম, ইনপুট, টেক্সট এরিয়া, লেবেল, এই 4টার কাজ একসাথে দেখব। 4টা কাজ কি একসাথে দেখব, 4টা কাজ একসাথে করার ট্রাই করব। তাহলে আমি আপনাদের কাজগুলো শুরু করি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো করার জন্য আমি একটু ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজার যাওয়ার পর এখানে আমি প্রথমে একটা ফর্ম ট্যাগ নিচ্ছি। কি ট্যাগ নিচ্ছি? ফ্রম, ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগের ভিতর অ্যাকশন আছে। এখন অ্যাকশনটা কি? ফর্ম ট্যাগের ভিতর অ্যাকশনের কাজটা হচ্ছে আপনার ডাটাগুলো মেইনলি কোথায় যাবে। এই অ্যাকশনের জায়গায় হচ্ছে আপনার লিংক দিতে হবে। লিংক মানে আপনি যে এই ডাটাগুলো ফিল আপ করলেন, এই ডাটাগুলো ফিল আপ করার পর বা কেউ এসে যখন আপনার ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করার পর একটা নির্দিষ্ট জায়গায় ডাটাগুলো যাবে না? একটা নির্দিষ্ট জায়গায় ডাটাগুলো আমাদের পাঠাইতে হবে না? এই নির্দিষ্ট জায়গার লিঙ্কটা হচ্ছে আপনি দিয়ে দেবেন। এটা যদি আমাদের কোনো পণ্য হইতো তাহলে আমাদের কুরিয়ার সার্ভিস বা অন্য কোনো মাধ্যমে পাঠাইতে হইতো। বাট এখন কি আমরা যেহেতু এটা এর মধ্যে নিচ্ছি, একটা ফর্ম মানে আমাদের ইউজার নেম এগুলোকে একটা লগইন পেজে নিচ্ছি, তাহলে ওই পেজের লিঙ্কটা আমাদের এখানে দিয়ে দিতে হবে না? এই অ্যাকশনের মধ্যে আমরা সেই লিঙ্কটা দিব। আপাতত আমাদের হাতে কোনো লিঙ্ক নেই, আমরা হ্যাশ দিয়ে দিলাম। আপাতত আমাদের কোনো লিঙ্ক নাই, সেই জন্য কি আমরা হ্যাশ দিয়ে দিলাম। আর এইটার পর আমাদের আরেকটা এট্রিবিউট নিতে হবে। এট্রিবিউটের নাম হচ্ছে মেথড। কি? মেথড। মেথড মানে হচ্ছে মাধ্যম, কোন মাধ্যমে যাবে। এখানে হচ্ছে সব থেকে সিকিউর মেথড হচ্ছে আপনার কি গেট। মাধ্যম কি? গেট। স্যার আমরা HTML এর এখানে জিমেলটা দিতে পারি না? সরি, অ্যাকশনের এখানে স্যার হ্যাশ না দিয়ে।
এটা হচ্ছে জিমেল না, এটা হচ্ছে আপনার একটা যে ওয়েবসাইট আছে, মানে আপনি এটা লগ ইন করার পর আপনাকে কোথায় নিয়ে যাবে, এই ডাটাগুলো জি স্যার। কোথায় সেভ থাকবে, সেই জন্য একটা লিঙ্ক দিতে হবে না আপনাকে, যে এই লিঙ্কের মধ্যে সবার ডাটাগুলো এসে জমা হবে, সেই লিঙ্ক হচ্ছে এটা। বুঝতে পারছেন? সবার নাম, ইউজার নেম সবগুলো ওইখানে জমা হবে, পাসওয়ার্ড সহ। ওকে বুঝতে পারছেন? তারপর আপনাকে নিয়ে যাবে কি, আপনাকে নিয়ে যাবে হচ্ছে লগ ইন অপশনে, আর ডাটাগুলো চলে যাবে কোথায়, ডাটাবেসে। আপনাকে নিয়ে যাবে লগ ইন অপশনে, আর আপনার ডাটাগুলো নিয়ে যাবে কোথায়, ডাটাবেস। ডাটাবেস। ওইখানে সে সংরক্ষণ করে রাখবে। বুঝতে পারছেন? ওই লিঙ্কটা এখানে দিতে হবে আপনার। এখন এখানে দেওয়ার পর এখানে হচ্ছে সব থেকে কি সিকিউর কোনটা, সব থেকে সিকিউর হচ্ছে পুস্ট, বাট গেট হচ্ছে সব থেকে শক্তিশালী মাধ্যম। কিন্তু গেট শক্তিশালী মাধ্যম হলে হবে কি, গেটে আপনি যদি কোনো কিছু ডাটা পাস করেন, সেই ডাটাটা হচ্ছে আপনার লিঙ্কের মাধ্যমে পাস করে, লিঙ্কের মাধ্যমে ডাটাগুলো পাস করে। লিঙ্কের মাধ্যমে কিরকম, এই যে দেখেন আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে না, এই লিংকের মাধ্যমে হচ্ছে গেট দিলে এই লিংকের মাধ্যমে ডাটাগুলো পাস করবে। এখন এই আমাদের ডাটার মধ্যে অনেক কিছু থাকবে, যেমন হচ্ছে পাসওয়ার্ড, ইউজার। এখন যদি এখানে পাসওয়ার্ডটা দেখা যায় লিংকের মধ্যে, তাহলে সমস্যা না? তাহলে সমস্যা তো। জি স্যার। যদি আমরা একটা ডাটা দেই, এখানে ডাটার মধ্যে আমরা ইউজার নেম, পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ডটা যদি আমাদের লিংকের মধ্যে দেখা যায়, তাহলে কি সবাই পাসওয়ার্ডটা দেখে ফেলবে না? অবশ্যই স্যার। সেই জন্য হচ্ছে আমরা এখানে গেট দিব না, আমরা পুশ দিব। এই পুশ দিলে এই ডাটাগুলো আমাদের এই বডির ভিতর দিয়ে পাস হয়। এই যে যে বডিটা শুরু, এই বডির ভিতর যাই কিছু করব, এই বডির ভিতর দিয়ে হচ্ছে ডাটাগুলো পাস হবে। বুঝতে পারছেন? পুশ জি দিলে স্যার। কি হয় আর গেট দিলে কি হয়, জি স্যার। এই দুইটা মাধ্যমে ইউজ করা হয়। হ্যাঁ, এখন এই ফর্মের ভিতর আমরা কি পুশ দিয়ে কাজ করতেছি। পুশ দিয়ে কাজ করার পর এখন এখানে যদি আমরা কোনো কিছু লিখতে চাই, লেখার জন্য আমরা সবসময় কিসের মধ্যে লিখি বলেন তো? ইনপুটে না? আমরা যখন জি স্যার। কিছু লিখি তখন আমরা অবশ্যই ইনপুটের মধ্যে লিখি। ইনপুটটার টাইপটা কি হবে? ইনপুট টাইপটা হবে টেক্সট। আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন আমাদের একটা লেখার অপশন আসে কিনা। চলে আসছে একটা লেখার অপশন, আমরা জি এখানে স্যার। লিখতে পারতেছি। জি স্যার। এটা হচ্ছে ইনপুট ট্যাগের কাজ। ইনপুট ট্যাগের কাজ হচ্ছে সে কি একটা লেখার মাধ্যম তৈরি করে দিবে। এখন আপনি যদি চান এই লেখার সামনে, মানে আপনি চাচ্ছেন এই লেখার এখানে প্রথমে একটা কি নাম দিয়ে দিবেন, একটা নাম দিয়ে দিবেন যে ইওর ফার্স্ট নেম বা ফার্স্ট নেম। তাহলে আপনার এটার উপরে আমাদের একটা নিতে হবে, আমাদের একটা ট্যাগ নিতে হবে। ট্যাগের নাম হচ্ছে লেবেল। ট্যাগের নাম কি? LABL। এই লেবেল, লেবেল ট্যাগের ভিতর কি দেওয়া আছে আমাদের? ফর। আপাতত ফরটা ভুলে যান, ফরটা হচ্ছে আমি শেষের দিকে বুঝাবো, মানে যখন এই পুরাটা তৈরি করে ফেলবো তখন হচ্ছে আপনাদের এই ফরটা দেখাবো যে ফরের কাজটা কি। হ্যাঁ, এখন আপাতত এটা দেখেন, এখানে আমরা লিখবো কি ফার্স্ট নেম। কি লিখবো? FIRST, ফার্স্ট, ফার্স্ট নেম। ফার্স্ট নেম দিয়ে আমরা একটা দিয়ে দিলাম, কোলন দিয়ে দিলাম। না, এটা তো সেমিকোলন না, সরি, এটাকে কি বলা হয়? এই চিহ্নকে কি বলা হয়? কোলন স্যার, কোলন। এটাকে বলা হয় কোলন। কোলন। হুম, এটাকে বলা হচ্ছে কোলন। এরপর হচ্ছে আমরা কি টেক্সট। এখন আমরা দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে ফার্স্ট নেমটা দেখা যাচ্ছে। এখানে আপনার ফার্স্ট নেমটা টাইপ করেন, কিন্তু অনেক সময় ফর্মের মধ্যে থাকে না যে এইটার মধ্যে লেখা থাকে টাইপ ইউর ফার্স্ট নেম বা ইউর ফার্স্ট নেম। জি স্যার। আমরা চাচ্ছি এটা লিখে দিব, এটা লিখে দেবো। এইটা লেখার জন্য আমাদের এই ইনপুট আছে, ইনপুটের ভিতর আমাদের আরেকটা এট্রিবিউট নিতে হবে। আরেকটা কি এট্রিবিউট নিতে হবে? এট্রিবিউটের নাম হচ্ছে প্লেস হোল্ডার। এট্রিবিউটের নাম কি? প্লেস ইনশাআল্লাহ। হোল্ডার। এই প্লেস হোল্ডারের ভিতর আমরা লিখে দিব হচ্ছে ইউর ফার্স্ট নেম, FIRST, ফার্স্ট নেম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, কন্ট্রোল এস সেভ করেন। এখন দেখেন কি হয়, দেখা যাচ্ছে ইওর ফার্স্ট নেম। এখন আপনি যদি কিছু লেখা শুরু করেন তাহলে ফার্স্ট নেমটা চলে চলে যাবে। যাচ্ছে। সুন্দর হয়েছে না? এখন জি স্যার। আমরা একটা ফর্ম তৈরি করতে পারলাম একটা। জি এখন স্যার। আমি চাচ্ছি কি এখানে আমরা থাকবে কি ফার্স্ট নেম দিচ্ছি, তাহলে লাস্ট নেম থাকবে। লাস্ট নেমটা নেওয়ার জন্য আমরা একটু স্পেস নিয়ে দিলাম। এখন এখানে আপনি আবার সেম দেন, সরি লেভেল, LABL লেভেল। লেভেল 4টা আপাতত দেওয়ার দরকার নেই, এখানে দেবো লাস্ট নেম, লাস্ট, লাস্ট, সরি কি হয়ে গেছে না, লাস্ট নেম। লাস্ট নেমটা দিয়ে আবার একটা কোলন দিয়ে দিলাম। এখন হচ্ছে কন্ট্রোল
সরি, এটার নিচে তো লেভেলের পর আমাদের কি নিতে হবে? লেভেলের পর নিতে হবে ইনপুট। ইনপুট হ্যাঁ, ইনপুটের জায়গায় কি নিব আমরা? ইনপুট। এটা কারণ এটা তো আমাদের টেক্সট, আমরা জি লিখতেছি কি, এটা টেক্সট না, ট্যাক্স, একটা জি লেখা স্যার। লিখতেছি না, সেই জন্য এটা টাইপ হবে টেক্সট। কিন্তু Text। আমরা যখন আস্তে আস্তে অন্য পর্যায়ে যাবো তখন এই টেক্সট গুলো চেঞ্জ করব। এখন এটার টেক্সটের ভিতরে আমরা আরেকটা প্লেস হোল্ডার নিব। কি নিব? প্লাস নেব প্লেস হোল্ডার নিয়ে এখানে লিখে দিব ইউর লাস্ট নেম, ইউর লাস্ট নেম। লাস্ট নেম, ইউর লাস্ট নেম লিখে আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, কন্ট্রোল এস। এখন দেখেন কি হয়েছে, বাট এটা পাশাপাশি চলে আসছে। আমরা কি পাশাপাশি চাচ্ছি? আমরা না, চাচ্ছি নিচে। এটা নিচে থাকবে। এখন নিচে দেওয়ার জন্য আমরা কি মাধ্যম ইউজ করতে পারি? বিআর ট্যাগ ইউজ করতে পারি স্যার। এটা নিচে নেওয়ার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে, আর আমরা কি এটা আমরা তো এখন এটা জানি যে যেগুলো পাশাপাশি আসে এগুলো কি এলিমেন্ট? এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। যেগুলো পাশাপাশি আসে এগুলো ইনলাইন এলিমেন্ট। আর যেগুলো কি জায়গা ছেড়ে দেয় বা নিচে নিচে নামিয়ে দেয়, ফুল জায়গাটা নিয়ে নেয়, সে হচ্ছে ব্লক এলিমেন্ট। তাহলে এটা একটা ইনলাইন এলিমেন্ট। তাহলে আমরা এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিই, বিআর। হ্যাঁ, বিআর ট্যাগ এখানে আরেকটা দিলাম, বিআর। এখন হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন কি হয়, নিচে চলে গেছে। দুইটা বিআর দেওয়ার পরে একটু বেশি নিচে নামছে। এখন দেখতে একটু সুন্দর লাগতেছে না? জি স্যার। তার মানে আমাদের কাজ হয়ে গেছে। এখন বিআরটা আমরা সব জায়গায় ইউজ করবো যেন আমাদের নিচে নিচে হয়ে যায়। আমি এটাকে কপি করে এখানে দিতাম। এখন ধরেন কি আমাদের একটা ফাইলের মধ্যে শুধু নামই থাকে, আর কিছু থাকে না? একটা থাকে, ফাইলের মধ্যে অনেক কিছু থাকে। যেমন হচ্ছে আমি প্রথমে নাম দিলাম, তারপর আমরা একটা ইমেল দিতে পারি। কি দিতে পারি? একটা মেল ইমেল। দিতে পারি। মেলের জন্য আমরা আরেকটা নিলাম LABL। মেলের জন্য নিলাম হচ্ছে লেভেল। লেভেলের জায়গায় এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে ইমেল। মেল। মেল দিয়ে দিলাম, জি স্যার। মেল। মেল দিয়ে দেওয়ার পর এখন এটা লেভেল, এটার একটা লেভেল দিব, ইনপুট টাইপ LABL লেভেল। লেভেল ফর এটা দিব কি টাইপ, টাইপ দিতে হবে না, ইউর ইমেল দিয়ে দিই, ইউর মেল। স্যার লেভেল তো দুইটা হয়ে গেল স্যার। স্যার লেভেল দুইটা হলো না, ইনপুট দিতে হবে না স্যার? সরি, আমি এখানে ইনপুট দিব। এই তো জি, স্যার। বুঝতে পারতেছেন ভুলগুলো। আয়ান ইনপুট টেক্সট। এখন কি ইনপুট ট্যাগের Placeholder। আগে এখানে আমরা একটা প্লেস হোল্ডার নিব। জি স্যার। প্লেস হোল্ডারটা দিয়ে এখানে দিয়ে দেব কি টাইপ মেল। ইউর ইউর ইমেল, সরি ইউর ইএমএল। আমরা দিয়ে দিলাম ইউর ইমেল। এখন এটা কি আমরা কি টেক্সট রাখবো? এটাকে আমরা টেক্সট রাখবো কারণ এটা তো আমরা ইমেল নিচ্ছি। ইমেলের জি, স্যার। ট্যাগটাকে আমরা টেক্সট রাখবো? না স্যার। ইমেলের ট্যাগটা আমরা কখনোই টেক্সট রাখবো না, কারণ টেক্সট রাখলে সে বুঝতে পারবে না যে আসলে এটা কি। আপনি যে কোনো কিছু লিখে এটা ফিল আপ করে ফেলতে পারবেন। সেই জন্য আমরা এটা টাইপ দিব হচ্ছে কি, এটা টাইপ দিব হচ্ছে ইমেল, ইএম, এটা টাইপ দিব ইমেল। ইমেল। এখন ইমেলের পর আমরা আর কি নিতে পারি? ইমেলের পর আমরা Password। পাসওয়ার্ড নিতে পারি। তাহলে জি, স্যার। আমরা পাসওয়ার্ডের জন্য নিব LABL লেভেল। লেভেল 4 দিব। এখানে Password। দিব হচ্ছে পাসওয়ার্ড, PASSWO আর পাসওয়ার্ড দিয়ে কোলন দিয়ে। এখন হচ্ছে আমরা আর কি দিব? এখানে আমাদের আরেকটা কি ইনপুট ইনপুট টাইপ। দিতে হবে, ইনপুট টাইপ। এটা কি হবে? ইনপুট টাইপ দাঁড়ান আমি একটু পর বোঝাচ্ছি। ইনপুট টাইপ এখানে প্লেস হোল্ডার দিয়ে দিলাম, প্লেস হোল্ডার দিয়ে এখানে বলে দিলাম কি টাইপ ইউর পাসওয়ার্ড বা ইউর পাসওয়ার্ড, পাসওয়ার্ড। জি স্যার। ইউর PASSWO পাসওয়ার্ড, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন এটা ট্যাক্স দেওয়ার ফলে কি হয়, আপনি সরি এটা একটা বিআর ট্যাগ দিয়ে নেই, এখানে কপি এস দিয়ে সেভ। এখন দেখেন আপনি যেটা রিলোড দেন দেখেন কি, কিন্তু এটা যে আমরা পাসওয়ার্ড দিলাম, কিন্তু এটা জি, পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে না পাসওয়ার্ডটা। জি স্যার। কিন্তু আমরা কি চাচ্ছি আমাদের পাসওয়ার্ডটা দেখা যাবে? আমরা চাচ্ছি না, আমাদের স্যার। পাসওয়ার্ডটা দেখা যাবে না। পাসওয়ার্ডটা দেখা টেক্সটের না জায়গায় দেওয়ার জন্য এখানে আমরা টেক্সটের জায়গায় ইউজ পাসওয়ার্ড করব লিখে দিব। PASSWO RD। আচ্ছা, আপনি আগে থেকে এগুলো পারেন নাকি আবু স্যার নাইম? একটু একটু স্যার।
আচ্ছা তাহলে দেখেন, হ্যাঁ কথা বলে মেবি সবার অসুবিধা হবে। আপনি দেখেন, হ্যাঁ যখন হবে তখন কোশ্চেন করবেন জি বা স্যার। বলবেন। আচ্ছা, কি সবার কি একটু অসুবিধা হচ্ছিল নাকি? কেউ কথা বলেন না দেখি। সবাই কি ঘুমাইছেন? না স্যার না সব স্যার ঘুমাইনি। আচ্ছা দেখেন সাথে এখন সাথে যদি করতেছি স্যার, জি সাথে সাথে করতেছি, সাবলাইম টেক্সট ছোট করে নি। তাই না? আচ্ছা দেখেন এখানে এখন আমি যদি পাসওয়ার্ডটা দিই তাহলে কি ডাব্লিউ ও আর পাসওয়ার্ডটা কি হয় নাই? এখানে কি পাসওয়ার্ডটা হয় নাই? পি এ ডাবল এস ডাব্লিউ ও আর ডি। পাসওয়ার্ডটা কোথায়? ইনপুট টাইপের ভিতর দিয়ে নাই? স্যার ডবল এস না দিয়ে একটা এস দিলে মনে হয় ভালো হইতো। না, এটা পাসওয়ার্ডটা এভাবে হয়। পাসওয়ার্ডে ডাবলই হবে। পাসওয়ার্ড কন্ট্রোল এস। আচ্ছা আমরা এটা সেভ করে নিই মেবি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন দেখি তো রিলোড। এখন দেখেন কি বুলেট সাইন আসতেছে। এখন কি পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে আমাদের? পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে না। আর পাসওয়ার্ডের পর কি আমরা কি পাসওয়ার্ডটাও নিয়ে নিলাম। পাসওয়ার্ডের পর এখন এখানে আমরা আর কি নিতে পারি? পাসওয়ার্ডের পর আমরা নিতে পারি হচ্ছে একটা মেসেজ। কি নিতে পারি? এম ই ও সরি, এটার জন্য আগে প্রথমে নিতে হবে এল এ বি এল, লেভেল। লেভেল এত স্পেস। লেভেলের ভিতর লিখে দিলাম কি এম ই ডাবল এস এ জি মেসেজ। এখন মেসেজ নেওয়ার পর এখানে আমরা কি দিব? একটা যদি আমরা একটা ইনপুট দিয়ে আগে দেখাচ্ছি আপনাদের, আমরা এখানে নেব হচ্ছে ইনপুট আই এন ইউটি ইনপুট। আরে এরকম হয়ে যাচ্ছে কেন? বারবার স্পেস হয়ে যাচ্ছে কেন? আচ্ছা দাঁড়ান আমি দেখাচ্ছি। হ্যাঁ ইনপুট টাইপ আপনি এটা যদি ইনপুট টাইপ টেক্সট রাখলেন টি এ টেক্সট, আপনি ইনপুট টাইপ রাখলেন টেক্সট, আর এটার ভিতর হচ্ছে আপনি বা আপাতত কিছু রাখলাম না, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন রিলোড দেই, দেখেন কি মেসেজ কি এরকম থাকে? মেসেজ কি কখনো এইটুকু ছোট জায়গার মধ্যে লেখা লাগে? না স্যার। পাসওয়ার্ডটা অন্যরকম থাকে না? পাসওয়ার্ডটা অন্যরকম থাকে। সেই জন্য আমরা এখানে এই ইনপুট নিব না, আমরা এখানে নিব হচ্ছে টেক্সট এরিয়া। এখানে নিব হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া না টেক্সট এরিয়া, হচ্ছে টেক্সট এরিয়া না টেক্সট এরিয়া। টি এ এক্স টি আর ইয়া টেক্সট এরিয়া। এখন দেখেন কি নেমের মধ্যে বারবার এরকম হয়ে যাচ্ছে কেন? আচ্ছা দেখেন কি আমরা কি নিলাম? টেক্সট। টেক্সট এরিয়া নেওয়ার পর আপাতত নেম আর আইডি এইটুকু আমাদের দরকার নেই। হ্যাঁ এটুকু দরকার নেই। এখন দেখেন আপনি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এখন দেখেন মেসেজের অপশনটা কিরকম আসে দেখছেন? মেসেজটা কি ছোট করা বড় করা যাচ্ছে না? মেসেজ কি এরকমই থাকে না? যে কোনো জায়গায় যদি মেসেজ লিখতেছেন তখন এটা এরকম থাকে না? আপনি আবার চাইলে এখান থেকে কি হাইড উইড বাড়িয়েও বা কি কলাম রো নিয়েও কি এটা ছোট বড় করে দিতে পারেন। বুঝতে পারছেন? যেমন হচ্ছে আপনি যদি এখানে 50 দেন 50, আর এখানে দিলে সরি কই গেল? কি হচ্ছে এগুলো? কেটে যাচ্ছে কেন বারবার এগুলো? তো চাপ স্যার লেগে কন্ট্রোল জেড দিয়ে চলে আসবে। এই দেখেন এখানে আপাতত কি আমি এখানে রো দিলাম হচ্ছে আপনার কলাম দিলাম 50 আর রো দিলাম হচ্ছে 20। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন কেমন হয়, বড় হয়ে গেছে। কিন্তু আমাদের মেসেজটা নিচে, আমরা কি মেসেজটা এখানে চাচ্ছি? আমরা চাচ্ছি মেসেজটা উপরে থাকবে। উপরে মেসেজটা থাকবে, উপরে জি স্যার। নেওয়ার জন্য আমরা কি জানি? মেসেজ উপরে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? মেসেজটা উপরে নেওয়ার জন্য আমাদের এইটাকে এই লেভেলটাকে একটা পি ট্যাগের মধ্যে নিয়ে নিব। একটা একটা পি ট্যাগের মধ্যে এটাকে নিয়ে নেব। পি ট্যাগের ভিতরে নিয়ে নিলে এটা হচ্ছে উপরে চলে যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন এটা উপরে চলে গেছে। চলে গেছে। জি স্যার। এখন আপনি চাইলে কি এটা ছোট বড় করে নিতে পারবেন। আপনি চাইলে এখন এটাকে কি ছোট বড় এখান থেকে করে নিতে পারবেন। যেমন আপনি যদি এখানে কত 20 দেন, এখানে কি 10 দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন হচ্ছে এই যে হয়েছে একটা নির্দিষ্ট মাপে জি আমরা স্যার। মেসেজটা তৈরি করে ফেললাম।
মেসেজ তৈরি করার পর আমরা আর কি তৈরি করতে পারি? মেসেজ তৈরি করার পর আমরা এটা তৈরি করতে পারি জি সাবমিট 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 পরে আমরা আরো কিছু দেখে নিই, সাবমিটটা করবো একটু পরে করবো। স্যার জেন্ডার দিতে পারি স্যার? হ্যাঁ জেন্ডার দিব এল আমরা এখন নিব একটু লেভেল দিয়ে একটা প্রোফাইল পিকচার, আমরা একটা প্রোফাইল পিকচার নিতে পারি না? লেভেল দিয়ে আমরা একটা প্রোফাইল পিকচার নিতে পারি। প্রোফাইল পিকচারটা নেওয়ার জন্য আমরা এখানে কি লেভেল দিলাম হচ্ছে প্রোফাইল পিকচার, PRO FIL প্রোফাইল PICTU আর আমরা দিলাম প্রোফাইল পিকচার। আর প্রোফাইল পিকচারের ইনপুট টাইপটা কি হবে? ইনপুট টাইপটা হবে আপনার এটাকে টেক্সট হবে, ইনপুট টাইপ টেক্সট হবে, এটার ইনপুট টাইপটা হবে ফাইল। কি হবে ইনপুট টাইপ? ফাইল। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন আপনি এইখান থেকে একটা সিলেক্ট করতে পারবেন, একটা ইমেজ আপনি সিলেক্ট করতে পারতেন বা একটা ভিডিও আপনি সিলেক্ট করতে পারতেছেন। বুঝতে পারছেন? জি স্যার। দেখেন এখানে কি প্রথম আলোর একটা আছে, আপনি ওপেন করতে পারেন। পারলাম আমরা? জি স্যার। গুড। আমরা প্রোফাইল পিকচারটা দেখে ফেললাম। প্রোফাইল পিকচারের পর আমরা আর কি দেখতে পারি? প্রোফাইল পিকচারের পর আমরা দেখতে পারি হচ্ছে জেন্ডার। এখন হচ্ছে আমরা জেন্ডারটা দেখি। জেন্ডারের জন্য আমরা নিব, প্রথমে নেব LABL। আমরা প্রথমে কি নিলাম? একটা লেবেল। লেবেল নেওয়ার পর আমরা এটার ভিতর দিয়ে দিব হচ্ছে কি জেন্ডার, BR আমরা দিলাম জেন্ডার। আর এখানে বিয়ার ট্যাগ গুলো দিয়ে দেই, কপি না, আমরা কি এখানে জেন্ডার দিয়ে দিলাম। জেন্ডার দেওয়ার পর আমাদের এটা ইনপুট টাইপটা কি হবে? আমাদের ইনপুট টাইপটা কি হবে? এখানে ইনপুট টাইপটা হবে সবসময় রেডিও আর বিয়ার। ইনপুট টাইপ কি হবে? রেডিও। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন আপনার ক্লিক করার একটা অপশন চলে আসছে। রেডিওটা দেওয়ার ফলে কি হয়েছে? আপনি এটাকে কি টিকমার্ক দেওয়ার একটা অপশন পাচ্ছেন, যে আপনি এটাকে কি টিকমার্ক দিতে পারতেছেন। জেন্ডার কাজ হচ্ছে এটাই। তাহলে আমরা যদি এখানে 3টা জেন্ডার নিতে, তাহলে এখানে আমরা একটা নাম লিখে দিই MAL, সরি মেল, কেন আমাদের তো এভাবে হবে না, MAL মেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন এখানে নামটা চলে আসছে, মেল চলে আসছে। আমরা মেলটাকে সিলেক্ট করতে পারতেছি। তাহলে আমরা এটাকে 3বার তৈরি করে ফেলি, বা আমরা সেম ভাবে করতে পারি। ইনপুট টাইপটা হবে রেডিও আর ইনপুট টাইপ হবে রেডিও। এখানে দিলাম ফিমেল, FAMAL ফিমেল। আর এখানে হচ্ছে আরেকটা ইনপুট নিয়ে এটা টেক্সট হবে আর এটা টেক্সট হবে রেডিও। আর এখানে দিয়ে দেব কি আদার্স, কি দেব আদার্স। OTS দিতে হবে না, আদার দিই, OTS আদার। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। দেখেন কি সবগুলোই চলে আসবে। কিন্তু এইখানে একটা মজার বিষয় হচ্ছে আমরা সবগুলোকে সিলেক্ট করতে পারতেছি না। জি স্যার। আমাদের সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো জেন্ডার জায়গায় যখন একটা আমরা সিলেক্ট করব, সবগুলোকে আমরা সিলেক্ট করব না স্যার। এইরকম যদি চাই যে আমরা সবগুলো সিলেক্ট করব না, সেটার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট নিতে হবে। সেজন্য আমাদের একটা অ্যাট্রিবিউট নিতে হবে। অ্যাট্রিবিউটের নাম হবে নেম। অ্যাট্রিবিউটের নাম হবে কি নেম। আর নেম দিয়ে এটার ভিতর হচ্ছে আমরা বলে দেব, ধরেন আমরা বলে দিলাম নেম দিয়ে যে কোনো কিছু আমরা বলে দিতে পারি, যেমন GN, যেহেতু জেন্ডার নিয়ে কাজ করতে দিলাম GN। এখানে আমাদের আরেকটা জেন্ডার, আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে নেম। নেম এটাও হবে মানে 3 জায়গায় সেম নামটা হবে, 3 জায়গায় কি সেম নামটা হবে। এখানে আপনি আরেকটা অ্যাট্রিবিউট নেন নেম, সরি নেম অ্যাট্রিবিউট নিয়ে এখানে বলে দেন হচ্ছে GEN জেন্ডার। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন।
দেখেন এখন কিন্তু তিনটা একসাথে হবে না, তিনটা এক নাম হওয়ার কারণে কি হচ্ছে, তিনটা একসাথে সিলেক্ট হচ্ছে না। এখন আপনি যদি এখানে জেন্ডার না দিয়ে অন্য কিছু দেন, যেমন হচ্ছে আপনি আমার নামটাও যদি লিখে দেন, আর ইউ ওকে, আর এইগুলোতে সবগুলোতে আমার নামটা লিখে দিলেন, আর ইউ ওকে, আর এখানে হচ্ছে কি আর ইউ ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন সেম কাজ করবে, হয়েছে, সেম কাজ করতেছে। জি স্যার। আর এখানে যদি আবার আপনি আরেকটা কাজ করেন, যে একটাতে কি এক নাম দিলেন, আরেকটাতে আরেক অন্য নাম দিলেন, তাহলে দেখবেন দুইটা সেভ করে যাবে। যেমন এটা দিলেন আর ইউ পি, ওইটা দিলাম রূপক, এটাতে একটাতে কি নামটা চেঞ্জ করে দিলেন। এখন দেখেন আপনি দুইটা সেভ করতে পারবেন এখান থেকে, দুইটা সিলেক্ট করা যাচ্ছে, কারণ দুইটা জি নেম স্যার। সেম, সেই জন্য এই দুইটা কি করতে পারতেছেন। বাট এটা কি সবসময় সিলেক্ট হয়ে থাকতে, সেই জন্য এই তিনটা নাম আমাদের সেম জি দিতে স্যার। হবে। হয়ে গেল আমাদের কাজ। আর জেন্ডারের পর আমরা আর কি নিতে পারি, আমরা কি জেন্ডার তো নিয়ে নিলাম, জেন্ডারের পর আমরা ট্যাগ নিতে পারি হচ্ছে ডেট। আমরা একটা ডেট নিতে পারি। ডেট নেওয়ার জন্য আমরা একটা টাইপ নিব, সেটা হচ্ছে সরি লেবেল নিব, এল এ বি এল। আমরা একটা লেবেল নিব, এই লেবেলের মধ্যে আমরা কি বলে দিব, লেবেলের ভিতর আমরা বলে দিব হচ্ছে ডেট, দিয়ে ডেট, ও ডে হয়ে গেছে, ডেট। আর এইটার ইনপুট টাইপটা কি হবে, ইনপুট টাইপটা হবে ডেটি, ইনপুট টাইপ দিয়ে সবগুলো ছোট হাতের আর কি, ইনপুট টাইপ হবে ডেট। এখন আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন এখানে কি ডেট, আচ্ছা একটা বিআর দিয়ে দিই, বিআর দিয়ে দিলে এটা নিচে চলে যাবে, কপি বি। এখন দেখেন এটা নিচে চলে গেছে। আর দেখেন আপনার এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনি ডেট যেইটা আছে এইটাই আপনি এখানে দিয়ে দিতে পারতেছেন। আজকে 10 তারিখ কি সরি আজকে 25 তারিখ 10 মাস 2020, এই ডেটে কিন্তু আমার কম্পিউটারের সাথে মেসিং খেয়ে সেভ হয়ে যাচ্ছে। এরপর আপনি আরো দিতে পারেন হচ্ছে টাইম, তাহলে আরেকটা লেভেল নেন, আরেকটা লেভেল নেন, লেভেল ফর লেভেলের এখানে হবে টাইম, টি আই টাইম। আর হচ্ছে এখানে ইনপুট টাইপ নেন, সরি আই এন, ইনপুট টাইপ নেন কি, ইনপুট টাইপ নেন হচ্ছে লেভেল, বা সরি ইনপুট টাইম হচ্ছে লেভেল বলে, টাইম কি 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 বলতেছি, টি আই টাইম, কন্ট্রোল এস দিয়ে সেভ করুন। এখন দেখেন নিচে একটা টাইম দেওয়ার অপশন চলে আসছে। এখন আপনি চাইলে কি এখানে টাইমটা ফিক্সড করে নিতে পারতেন, 10:26 বলছে, হইছে। জি স্যার। এরপর আমরা আর কি টাইপ নিতে পারি, এরপর আমরা নিতে পারি হচ্ছে টাইম দিয়ে দিলাম, ডেট দিয়ে একটা কালার নিতে পারি, একটা কালার নিতে পারি। ধরেন আপনার একটা চুলের কালার বা চোখের কালার, সেই জন্য আপনি একটা লেবেল নিলেন, এল এ বি এল, লেবেল। লেবেল নেওয়ার পর আপনি এখানে হচ্ছে বলে দিলেন কি আই কালার, কি বলে দিলেন, ই ওয়াই আই কালার, সিও কালার। আর এখানে হচ্ছে আপনি একটা ইনপুট নেন, ইনপুট টেক্সটটা হবে কালার, টেক্সট কি হবে, সিও কালার। এখন ওরে এগুলো কি চলে আসছে, সিও কালার, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন আপনি এখান থেকে একটা কালারও সিলেক্ট করতে পারবেন। ওই কি হয়েছে, ইনপুটের পেপার এইখানে এটা চলে আসছে। আচ্ছা, আর এখানে আমরা এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিই, কপি কন্ট্রোল বি, হচ্ছে কন্ট্রোল বি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন দেখেন কি একটা আই কালার চলে আসছে, চলে আসছে আই কালার দেওয়ার অপশন। আপনি চাইলে একটা কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, এখানে আপনি আই কালার দেন, চুলের কালার দেন, যে কোনো একটা কালার আপনি কি দিয়ে দিতে
পারেন। বুঝতে পারলাম আমরা? বুঝতে পারলাম। জি স্যার। এরপর হচ্ছে সবকিছু তো দেওয়া শেষ, এখন আমরা একটা সাবমিট বাটন তৈরি করতে পারি। স্যার এর আগে থেকে আমরা একটা ক্যাপচার দিতে চাই সিকিউরিটি চেকের জন্য। সিকিউরিটি ট্র্যাকের জন্য বলতে বুঝি নাই। মানে আমরা বিভিন্ন ওয়েবসাইট লগ ইন করার সময় একটা মানে পিকচার ইমেজ সিলেক্ট ক্যাপচা, করে জি স্যার। ওই ক্যাপচা তো এখানে না, ক্যাপচা দিতে হলে আপনার ওই সিকিউরিটি প্লাগইন বা সিকিউরিটি দিয়ে করতে হয়, এইখানে না, জি স্যার। ওইটার জন্য আলাদা সেক্টর। এখন আমরা এখানে কি করব, আমরা একটা সাবমিট বাটন তৈরি করব, বা আমরা এগুলো তো সবকিছু করলাম, এখন আমাদের একটা সেন্ড বাটন তৈরি করতে হবে না? বাটনটা কিন্তু আমরা দুইটা সিস্টেমে করতে পারি, দুইটা সিস্টেমে আমরা বাটনটা তৈরি করতে পারি। একটা হচ্ছে আপনি দিলেন ইনপুট ইনপুট, ইনপুট টাইপ দিলেন হচ্ছে আপনি কি সাবমিট, ইনপুট টাইপ দিলেন কি SUBMIT, ইনপুট টাইপ দিলেন সাবমিট। আর এটার ভ্যালু দিতে হবে আপনাদের, ভ্যালুটা হচ্ছে যেটা দেখা যাবে, এটা এখানে কি ভ্যালু, আমরা ভ্যালু একটা নামের একটা অ্যাট্রিবিউট নিলাম, ভ্যালু নিয়ে এখানে আমরা কি বলে দিব, বলে দিলাম সেন্ড, SEND সেন্ড। কন্ট্রোল S দিয়ে সেভ করেন, কন্ট্রোল S দিয়ে সেভ করার পর এখন দেখেন কি আমাদের একটা বাটন তৈরি হয়ে গেছে, কিন্তু এটা কি দেখেন এখানে কি নিচ্ছে না, দেখেন তো এদিকে তাকান, নিচ্ছে না, তার মানে কি আমাদের একটা বাটন হয়ে গেছে। আপনি চাইলে এটাকে কি এইভাবে না করে আপনি চাইলে অন্যভাবে করতে পারেন। আপনি এখানে সরাসরি একটা বাটন ট্যাগ দিয়ে একটা বাটন ট্যাগ দিলেও আপনার এই বাটন ট্যাগের ভিতর লিখে দিলেন হচ্ছে কি সাবমিট, বা যে কোনো একটা নাম দিতে পারেন, সাবমিট বা সেন্ড বা যাই দিতে পারেন। আমি সাবমিট দিলাম, SUBMIT সাবমিট, কন্ট্রোল S দিয়ে সেভ করেন। দেখেন এখন কি আমাদের দুইটা বাটন হয়ে যাবে। এখন দেখেন এখানে ক্লিক করলেও কিন্তু সেম কাজ করতেছে, এখানে ক্লিক করলেও কি সেম কাজ করতেছে। কিন্তু আমাদের সবসময় কি করতে হবে, এটা সবসময় আমরা ইউজ করব হচ্ছে এই উপরের ইনপুট টাইপ দিয়ে, এইটা এটা হচ্ছে সবচেয়ে সিকিউর, এটা হচ্ছে কি সব থেকে সিকিউর মাধ্যম। এখন এখানে আমরা আরো কিছু কাজ করতে পারি, এটার মধ্যে আরো কিছু কাজ করতে পারি বা আরো কিছু নিয়ে আসতে পারি। এই ট্যাগ যদি আরো বেশি আপনি নিয়ে আসতে চান তাহলে আপনাকে যাইতে হবে কোথায়, আপনি এখানে গিয়ে সার্চ করেন হচ্ছে HTML ইনপুট টাইপ, HTML ইনপুট টাইপস, ইনপুট টাইপ লিখে সার্চ দেন, আর হচ্ছে দেখেন এই যে W3 স্কুল দেয়া আছে, HTML ইনপুট টাইপ W3 স্কুল, এখানে যাওয়ার পর দেখবেন অসংখ্য দেয়া আছে। দেখেন আমি কয়টা দেখাইছি, বাটন দেখাইছি, তারপর চেকবক্স দেখাই, কালার দেখাইছি, ডেট দেখাইছি, তারপর হচ্ছে কি ইমেল দেখাইছি, ফাইল দেখাইছি, হিডেন দেখাইনি, ইমেজ দেখাইছি, তারপর হচ্ছে পাসওয়ার্ড দেখাইছি, দেখছেন, তারপর রেডিও দেখাইছি। এই সার্চ মানে এখানে আপনি কি একটা সার্চ নামে একটা তৈরি করতে পারবেন, এখানে সার্চ ইনপুট টাইপ কি সার্চ দিয়ে একটা সার্চ তৈরি করতে পারবেন। তাহলে আমি একটা সার্চ তৈরি করে দেখাই আপনাদের, হ্যাঁ, একটা যদি সার্চ আপনার তৈরি করতে চান তাহলে ধরেন এরকম একটা সার্চ আপনার দিতে হবে। আপনি এখানে নিলেন হচ্ছে লেবেল, LABEL, লেবেল, লেবেল দিয়ে আপনি এখানে লিখে দিলেন সার্চ, SARC, সার্চ, সার্চ দিলেন। আর হচ্ছে এটার দিব আমরা, এটা ইনপুট টাইপ দিব INPUT, ইনপুট টাইপ হবে এখানে সার্চ, কি হবে SAR, সার্চ, কন্ট্রোল S দিয়ে সেভ করেন, সেভ করার পর দেখেন এখানে একটা সার্চ চলে আসবে, সার্চ চলে আসছে, কিন্তু এখানে বিআর দেওয়া হয়নি সেই জন্য এটা পাশাপাশি চলে আসছে। আপনি এখানে একটা বিআর দিয়ে দেন, কপি দিয়ে সেভ করে, এই দেখেন এখন কি এখানে আপনি সার্চ করতে পারতেছেন। কোনো কিছু যদি সার্চ করা দরকার তাহলে কি আপনি এখান থেকে সার্চ করতে পারতেছেন। আর বাকি যেটা এগুলো কি আপনারা ইউজ করতে পারবেন না। নাম্বারের জন্য হচ্ছে কি নাম্বার, মান্থের জন্য মান্থ, ইমেজের জন্য ইমেজ, তারপর হিডেনের জন্য কি এই হিডেন, যদি ফাইল করতে চান হাইড করতে চান তাহলে হিডেন, কালার, চেকবক্স, বাটন, অনেক কিছু আপনার কি চাইলে করতে পারেন। ইউআরএল নিতে পারেন, এগুলো কি আপনারা চাইলে নিতে পারেন।
এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। আর এখানে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আমরা তো এগুলো কাজ করলাম, কিন্তু আমরা এখন চাচ্ছি যে এখানে কেউ এটা ফিল আপ না করে পরের স্টেপে যাইতে পারবে না। আমরা চাচ্ছি এটা যদি কেউ ফিল আপ না করে তাহলে সে পরের স্টেপে যাইতে পারবে না। এইটা করার জন্য আমরা কি করতে পারি? আমার কথা শুনতেছেন সবাই জি মনোযোগ স্যার। দিয়ে? জি ধরেন স্যার। হ্যাঁ, ধরেন আমরা এরকম করতে চাচ্ছি যে এটা কি, এটা ফিল আপ করা ছাড়া কেউ পরের স্টেপে যাইতে পারবে না। সেই জন্য আমরা একটা ইউজ করব, সেটার নাম হচ্ছে রিকার্ড। কি রিকার্ড ইউজ করবো হচ্ছে আমরা যখন ইনপুটের মধ্যে যে প্লেস হোল্ডার নেব, এই প্লেস হোল্ডারের পরে এখানে লিখে দেব রিকার্ড, REQUIRID রিকার্ড। আর এগুলো দেওয়ার দরকার নেই, শুধু রিকার্ডটা দিয়ে দেন, তারপর হচ্ছে Ctrl+S দিয়ে সেভ করেন। এখন দেখেন আপনি যদি এই ফাইলটা ফিল আপ না করেন বা এই কি ফর্মটা ফিল আপ না করেন তাহলে হচ্ছে আপনার এটা সাবমিট হবে না। দেখেন আপনি সাবমিটে ক্লিক করেন, দেখেন কি লেখা আছে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড। প্রথমে এটা ফিল আপ করে তারপর পরের স্টেপে যাইতে হবে। এখন যদি আপনি সবগুলোতে রেকর্ডটা দিয়ে দেন, এই রেকর্ডটাকে কপি করে যদি এরকম সবগুলোতে দিয়ে দেন তাহলে সবগুলোতেই কাজ করবে। যেমন আমি এখানে দিয়ে দিলাম Ctrl+B দিয়ে, এখানে কন্ট্রোল হয়ে গেছে, Ctrl+S দিয়ে সেভ করলাম। এখন দেখেন নিচেরটা, এখন যদি প্রথমটা ধরেন ফিল আপ করলেন, প্রথমটা ফিল আপ করলেন কিন্তু দ্বিতীয়টার মধ্যে যাওয়া ছাড়া কি সাবমিট করলেন, তাহলে দেখবেন দ্বিতীয়টার মধ্যে প্রবলেম দেখাচ্ছে। এখন আপনি দ্বিতীয়টাও ফিল আপ করলেন আর তৃতীয়টার মধ্যে কি আপনি শুধু দিলেন, কিছু লিখে সাবমিট করতে চাচ্ছেন। এখন দেখেন দেখাচ্ছে কি, প্লিজ ইনক্লুড অ্যান @ মানে সে এটা ধরে ফেলছে। আমরা যে এটার কি টাইপটা পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ড দেওয়ার পরে সে এটা বুঝে ফেলছে। কি বুঝে ফেলছে? যে এখানে একটা ইমেলের জায়গায় সবসময় একটা @ হয়, ছাড়া সে পরের স্টেপে যাইতে দিবে না। বুঝতে পারছেন জি স্যার। জি স্যার। কি? অনেক সুন্দর জিনিসগুলো না? জি স্যার। আচ্ছা, আমরা এইগুলো দেখে পেলাম। এইগুলো দেখার পর এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ফরের কাজ। মানে আমাদের ফরের কাজটা কি। এখন আমরা ফরের কাজটা দেখবো। দেখেন আমরা যদি এখানে ক্লিক করতেছি তাহলে কিছু হচ্ছে? কিছুই না স্যার। হচ্ছে না। কিন্তু আমরা চাচ্ছি আমরা যখন ফার্স্ট নেমে ক্লিক করব তখন এখানে কার্সরটা লাফানো শুরু করবে। আমরা যখন এখানে ক্লিক করব তখন কি কার্সরটা লাফানো শুরু করবে বা আমরা টাইপ করা শুরু করে দিব। যেমন এখন হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা টাইপ করলে কি কোথাও টাইপ হচ্ছে? দেখেন আমি কিন্তু টাইপ করতেছি, কোথাও টাইপ হচ্ছে না। এগুলো টাইপ করার জন্য আমরা কি করব, জাস্ট এখানে ক্লিক করে টাইপ গুলো করতে পারবো। তো সেই জন্য আমাদের এখানে এই ফরের জায়গায় আর এখানে নিচে আমরা একটা আইডি নিব। এখানে একটা কি নিব, একটা আইডি। আমরা একটা আইডি নাম, এই আইডি আর ফরের সেম নামটা দিব। যেমন আইডিতে যদি আমরা দিয়ে দিই হচ্ছে ধরেন কি আমাদের ধরেন আমি এই সমানে একটা কিছু লিখে দিলাম, বা আমরা এভাবে না লিখে আমরা ধরেন এই কিছু লিখে দিলাম। হ্যাঁ, এই কথাটি লিখে দিলাম। এই কথাটুকু আবার কপি করুন, কপি করে হচ্ছে আপনি এই আইডিটাও দিয়ে দেন। এই আইডিটাও দিয়ে আপনি Ctrl+S দিয়ে সেভ করেন। সেভ করার পর এখন দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন কার্সরটা লাফানো শুরু করে দিতেছে বা আপনি টাইপ করে শুরু করে দিতে পারতেছেন। বুঝতে পারছেন? জি স্যার। ফর আর এর কাজটা কি, আইডির কাজটা কি? আইডিটা কি স্যার লিঙ্ক তৈরি করে? হ্যাঁ, একটা লিঙ্ক, মানে দুইজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। এই দুইজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে ফেলে। স্যার আমরা যদি স্যার অন্য কোনো জায়গায় স্যার দুজনের মধ্যে সম্পর্ক তৈরি করতে চাই তাহলে কি স্যার আইডি আর ফোন নিব? আইডি আর ফর নিয়ে করতে পারেন, ওকে। কিন্তু এটা সব ক্ষেত্রে কাজ করবে না। এটা ফর্মের ক্ষেত্রে কাজ করতে হবে, বাট সব ক্ষেত্রে কাজ করবে। এখন দেখেন আপনি যদি এইটা এই নামটা হচ্ছে আপনি এইটার মধ্যে আইডি না দেন, এই আইডিটা যদি আপনি নিচেরটার মধ্যে দিয়ে দেন কপি করে, যেমন এখানে দিয়ে দেন ইনপুট টাইপ আইডি, এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম আর এখানে হচ্ছে এই সেম নামটাকে কপি করে দিয়ে দিই। এখন দেখি এখানে লাফালাফি করে কিনা। Ctrl+V Ctrl+S সেভ করলাম, লোড, লাফাচ্ছে। এখানে ক্লিক করলে এখানে লাফাচ্ছে। তার মানে আপনি এখানে যেখানে খুশি আপনি দিতে পারেন, বা যেখানে দিবেন আপনি কি সেখানেই লাফানো শুরু করবে। বাট এটা হচ্ছে শুধু টেক্সটের ক্ষেত্রে কাজ করবে। স্যার আচ্ছা, বক্স গুলোর মধ্যে কি আমরা স্যার কোনো লিমিটেশন দিতে পারি যে এত ওয়ার্ডের মধ্যে লিমিট থাকবে? না, এটা আপাতত আমরা দিতে পারবো না।
কারণ এটা হচ্ছে আমাদের খুবই বেসিক পর্যায়ে, এইচটিএমএলটা খুবই বেসিক পর্যায়ে। আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব, যখন আমরা বুটস্ট্র্যাপ দিয়ে একটা এরকম ফর্ম তৈরি করবো, কারণ আমরা তো এই ফর্ম তো কিছুই না, আমরা একটা ফর্ম তৈরি করবো, এই যে এতটুকু একটা জায়গা, এতটুকু একটা জায়গার মধ্যে একটা পপ আপ সৃষ্টি হবে, একটা পপ আপ হয়ে এইখানের মধ্যে একটা ফর্ম আসবে, এই ফর্মটা ফিল আপ করে আপনি সাবমিট করবেন, পপ আপটা আবার চলে যাবে। এত সুন্দর ডিজাইন করবো আমরা, বুঝতে পারছেন? জি স্যার। স্যার আমরা এই যে ফর্মটার যে মানে ফাঁকা ঘরগুলো আছে এগুলো আমরা সমান করতে পারি না, এক সাইজে সবগুলো নিয়ে আসবো, মানে এগুলা এগুলো কম বেশি হয়ে গেছে। না, এগুলো হচ্ছে আপনার স্পেস দিয়ে তারপর করতে হবে, বা এইখানে এইভাবে করতে পারবেন। এটা হচ্ছে আপনি বুটস্ট্র্যাপ ছাড়া বা সিএসএস ছাড়া এটাকে ডিজাইন করতে পারবেন না। সিএসএস এর কাজ হচ্ছে ডিজাইন করা। আমি আপনাদের একটা বলি, এইচটিএমএল আর সিএসএস এর মধ্যে পার্থক্যটা কি। এইচটিএমএল এর কাজটা কি আর সিএসএস এর কাজটা কি? ধরেন আপনি একটা বিল্ডিং তৈরি করতেছেন, বা অনেক বড় একটা বিল্ডিং আপনি তৈরি করবেন, হ্যাঁ, ধরেন 5 তলা 10 তলা যাই তৈরি করেন, এই বিল্ডিংটা তৈরি করার জন্য আমাদের রড লাগবে, তারপর হচ্ছে কি কাঠ লাগবে, তারপর হচ্ছে আরো কি ইট লাগবে, পাথর লাগবে, অনেক কিছু লাগবে না? এই একদম পুরো উপর পর্যন্ত করতে আমাদের কি এগুলো লাগবে না, ইট পাথর? এইটাই হচ্ছে এইচটিএমএল। এই কাঠামোটা যে তৈরি করবেন, এই কাঠামোটা হচ্ছে এইচটিএমএল। আর আপনি যখন এটাকে কি একটা টিন লাগাবেন, প্লাস হচ্ছে আপনি এটা কালার করবেন, বা আপনি প্লাস্টার করলেন, এইগুলো হচ্ছে সিএসএস এর কাজ। বুঝতে পারছেন? একদম সহজ ভাষায় বুঝিয়ে দিলাম। বুঝতে পারছেন এইচটিএমএল আর সিএসএস এর মধ্যে পার্থক্য? এইচটিএমএল জাস্ট কি ঘরটা তৈরি করে খাড়া করে দিবে, আর সিএসএস এটাকে ডিজাইন করবে, সুন্দর করে সাজাবে। বুঝতে পারছেন? কেউ কথা বলেন, মানে আমার কথা বুঝার নাই কেউ? বুঝছি স্যার। তাহলে কেউ কথা বলেন না। বসি স্যার, বুঝছি, মেকআপ। হ্যাঁ, মেকআপ। বুঝছি মেকআপ না। আচ্ছা, জি স্যার, মেকআপই তো। তাই না? আচ্ছা, 1 মিনিটের জন্য একটু স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন স্যার, এই রেকর্ডটা অফ করেন। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কমেন্ট ট্যাগ। কমেন্ট ট্যাগটা কি আর কমেন্ট ট্যাগটা কিভাবে করবেন? কমেন্ট ট্যাগটা কি আর কমেন্ট ট্যাগটা কিভাবে করবেন? আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, তাই না? আপনার কমেন্ট ট্যাগের কাজটা হচ্ছে কোনো কিছু করা বা কমেন্ট করা। যেমন হচ্ছে আপনি যখন কোনো কিছু নিয়ে কাজ করবেন, তখন আপনার যখন হেডার এরিয়া থাকবে, বা যখন হেডার ফুটার সবকিছু নিয়ে একটা সাইট তৈরি করবেন, তখন আপনার এক একটার জন্য এক একটা জিনিস থাকবে না? যেমন হেডারের জন্য হেডার সেকশন, তারপর হচ্ছে মিডলের জন্য মিডল সেকশন, তারপর ফর্মের জন্য ফর্ম সেকশন, তারপর এক একটা সেকশনের জন্য আলাদা আলাদা আমাদের করতে হয় না? যখন এইচটিএমএল কোড করব, তখন index.html এখানে হচ্ছে কি index.html একটা থাকবে, যেখানে হচ্ছে সবকিছু থাকবে। তারপর আমরা ধরেন অ্যাবাউট নিয়ে কাজ করতে, তখন অ্যাবাউট এর জন্য আলাদা একটা সেকশন বা আলাদা একটা এইচটিএমএল নিতে হয় না? জি স্যার। হুম। এটা যখন নিব, তখন আমাদের কি একটা কমেন্ট ট্যাগ ইউজ করতে হবে, বা কমেন্ট ট্যাগ আমরা ইউজ করব। এটা সবাই করে না, বাট এটা করাটা বেটার। এটা করলে হচ্ছে আপনার একটা চিহ্নিত থাকে যে এখান থেকে এই পর্যন্ত এই এরিয়া শুরু, এখানে হচ্ছে এই এরিয়া শেষ। সেটার জন্য যেমন হচ্ছে আপনার এখানে ফ্রম এরিয়া শুরু, তাহলে আপনার এখানে এটা তৈরি করতে প্রথম হচ্ছে কি দিবেন, এটা কি বলে, এটাকে কি সাইন বলে? লেস দেন। লেস দেন আর হচ্ছে গ্রেটার দেন, এটার ভিতর হচ্ছে ডাবল ড্যাশ, ডাবল ড্যাশ, ডাবল ড্যাশ। এই ডাবল ড্যাশের মধ্যে হচ্ছে আপনার দুইটা ডাবল ড্যাশ, দুইটা ডাবল ড্যাশের মাঝখানে আপনি লিখবেন হেডার এরিয়া স্টার্ট। কি লিখবেন? SEA হেডার এরিয়া, স্টার্ট, হেডার এরিয়া স্টার্ট। আর এইখানে হচ্ছে হেডার এরিয়া এন্ড। এই যে দেখেন ফর্মের নিচে কি আমাদের হেডার এরিয়াটা শেষ হইলো না? তাহলে আপনি এখানে দিবেন হচ্ছে সেম ভাবে লেস দেন আর হচ্ছে গ্রেটার দেন দিয়ে। আপনার এখানে কিন্তু এক্সক্লেমেটরি একটা সাইন আছে, সেটা আমি দেই নাই, এটা আমি দিব। হ্যাঁ, আগে আপনাদের বুঝিয়ে নিই। যেমন আপনি এখানে দিবেন হচ্ছে কি, আমি কি হেডার এরিয়া দিছি? হেডার না দিয়ে আপনি এখানে হেডার আমরা ফর্ম নিয়ে কাজ করতে, আমরা ফর্ম এরিয়া দিই FO, আর ফ্রম এরিয়া স্টার্ট, আর এখানে হচ্ছে ফ্রম এরিয়া এন্ড। তাহলে আমরা এখানে ডাবল ড্যাশ দিব, ডাবল ড্যাশ ডাবল ড্যাশ ডাবল ড্যাশ দেওয়ার পর এটার ভিতরে আমরা লিখে দিব FORM ফ্রম এরিয়া এরিয়া এন্ড, ফ্রম এরিয়া এন্ড। বা এখানে বড়তে দিতে পারি
ফ্রম ফ্রম এরিয়া ইন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। কিন্তু দেখেন এখানে একটা বড় সমস্যা হচ্ছে, আপনার এইগুলো দেখা যাবে। যদি আপনার এগুলো দেখা যায় তাহলে সমস্যা না, ফ্রম এরিয়া স্টার্ট আর ফ্রম এরিয়া ইন্ট এগুলো দেখা গেলে সমস্যা না। এগুলো যেন দেখা না যায় তাহলে আপনি এখানে দেবেন একটা এক্সক্লামেটরি সাইন। কি দিবেন? এক্সক্লামেটরি সাইন। আর এখানেও একটা এক্সক্লামেটরি সাইন দিয়ে দিবেন। এটা হচ্ছে কি, যে ব্যাকএন্ডে দেখবে, এই যে ফ্রন্ট এন্ডে দেখবে, সে এগুলো বুঝতে পারবে না। এই যে লেখা আছে কোথাও, আমরা যে এরিয়াটা ডিফাইন করে দিছি বা খুঁজে পাওয়ার জন্য দিয়ে দিছি, এগুলো দেখা যাচ্ছে? এগুলো কিন্তু দেখা যাচ্ছে না। এই দেখেন এখানেও কি, অথচ আমরা যখন এই ব্যাকএন্ডে কাজ করব বা যখন দেখতে যাবো এইচটিএমএল এর কোডগুলো, তখন কি আমরা এইটুকু দেখে খুব সহজে বুঝে ফেলবো আমাদের কোথা থেকে এই এরিয়াটা শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে। এখন ধরেন আপনার এখানে একটা পাসওয়ার্ডে কাজ করতেছে না, পাসওয়ার্ডে একটা প্রবলেম হয়েছে, তখন আপনি যখন এই কাজটা ফিক্সড করতে যাবেন, তখন আপনি যদি দেখেন যে এখান থেকে কি ফ্রম এরিয়া শুরু, এখানে ফ্রম এরিয়া শেষ, তাহলে আমাদের খুঁজে পাইতে অনেক সুবিধা হয়ে যাবে না? অনেক সুবিধা হয়ে যাবে না খুঁজে পাইতে? জি স্যার। সেই জন্য হচ্ছে আমরা এই কমেন্টটা ইউজ করব। আর এখন আমরা এগুলো কাজ করলাম, এইগুলোর মধ্যে আমরা যদি এখন চাই এটার পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য বা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বডি। আমরা বডিকে ধরে এখানে লিখে দেবো বিজি কালার। কি লিখে দেবো? বিজি কালার। বিজি কালার দিয়ে এখানে লিখে দেবো হচ্ছে আপনার যে কালারটা, যেমন হচ্ছে আর এ ডি রেড, বা আপনি এখানে দিতে পারেন ইয়েলো, ওয়াই এ ডাবল এল ও ডব্লিউ। বড় হাতের হয়ে যাচ্ছে সবগুলো, ওয়াই এ ডাবল এল ইয়েলো, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়ে গেছে। জি স্যার। এটাকে বডিকে ধরে আপনি কালারটা কি চেঞ্জ করে নিতে পারেন। বুঝতে পারছি আমরা? জি স্যার। আর আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ড দিতে চান বা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চান, তারপরেও দিতে পারবেন। তাহলে এখানে বিজি কালার না দিয়ে আপনি এখানে দিবেন ব্যাকগ্রাউন্ড, বি এ সিকে, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে হচ্ছে আপনার যদি এখানে ইমেজটা থাকতো, জাস্ট ইমেজটা সিলেক্ট করে দিলে এখানে ইমেজটা চলে আসতো। বুঝতে পারছেন? জি স্যার। আপাতত এইটুকু দেখাইলাম। এখন কি আমাদের এইচটিএমএল এর কাজ কিন্তু মোটামুটি শেষ। আর আমরা কি এইচটিএমএল এর মোটামুটি সবগুলো ট্যাগই দেখে ফেলেছি। কিছু কিছু ট্যাগ বাকি আছে, সেগুলো আমরা সিএসএস এ গিয়ে তারপর দেখব। কিছু কিছু ট্যাগ আমরা কোথায় গিয়ে দেখব? সিএসএস এ গিয়ে তারপর দেখব। কারণ হচ্ছে এই ট্যাগগুলো সিএসএস ছাড়া কাজ করা যায় না। যেমন হচ্ছে ডিপ ট্যাগ। ডিপ ট্যাগ আপনি কাজ করতে পারবেন, বাট অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু এটা যদি সিএসএস এর মধ্যে কাজ করেন, ডিপ ট্যাগ মানে হচ্ছে ডিভিশন। ডিপ ট্যাগ মানে কি? ডিভিশন। বুঝতে পারছেন? এখন আপনি চাচ্ছেন যে H1 একটা ট্যাগ নিলেন, H1 একটা ট্যাগ নিয়ে H1 দুইটা ট্যাগ নিলেন, H1 দুইটাই হচ্ছে H1। এখন যদি আপনি একটা H1 ট্যাগকে করেন বা এডিট করতে চান, তাহলে কি দুইটাই একসাথে কালার হয়ে যাবে না? যদি একটা H1 কে ধরে কালার দেন, তাহলে দুইটা H1 এ কালার হয়ে যাবে না? এই জন্য আপনি দুইটাকে আলাদাভাবে ভাগ করার জন্য আমরা কি ডিপ ট্যাগটা ইউজ করব। এরকম আরো অনেক অনেক ট্যাগ আছে যেগুলো কি সিএসএস ছাড়া কাজ করলে ভালো হয় না। সেই কাজগুলো আমরা কি সিএসএস এর মধ্যে গিয়েই করব। বুঝতে পারছি? তাহলে এখন আমরা সিএসএস শুরু করে দিচ্ছি। সিএসএস এখন শুরু করব না, বিরতির পর শুরু করব? বিরতির পর করব? তাহলে তো আমাদের বিরতিতে আরেকটু পর যাওয়া দরকার। আচ্ছা, তাহলে আপাতত রেকর্ডটা অফ করেন। তাহলে আমরা হচ্ছে 55 বা 56 তাহলে হয়ে যাবে। সেই ক্ষেত্রে লাগছে বিরতি দিব।